2রা আগস্ট শুরু হয়েছিল শান্তিপুর পৌর এলাকার আমাদের পাড়া আমাদের সমাধান। আজ 16ই অক্টোবর শেষ হলো। কীরকম সাড়া পেলেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা যুগান্তকারী পদক্ষেপ। এটা কোনো কর্মসূচি নয়, এটা বাংলার শাসন ব্যবস্থার পরিবর্তন বলতে পারেন। এমন একটা প্রকল্প, যে প্রকল্পটা একদম মাইক্রো লেভেলে গিয়ে প্রত্যেকটা পাড়া এবং বুথের মানুষজন সামিল হয়েছিলেন। এবং আমরা দেখেছি 37,451 জন সামিল হয়েছিলেন 47টা ক্যাম্পে, আমাদের 134টা বুথ শান্তিপুরের। এবং প্রকল্পটার সার্থকতা, যদিও এই আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারটাও 47টা জায়গায় হয়েছে। তা এখানে আমাদের যেটা সব থেকে বড় কথা, যে এই প্রকল্পটা আজ পর্যন্ত মানুষ এপিক কার্ড নিয়ে ভোট দিতে যেত, কিন্তু এখন মানুষ এপিক কার্ড নিয়ে উন্নয়ন করতে যাচ্ছে। তার থেকেও বড় কথা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে তারাও এই উন্নয়নে সামিল হচ্ছে, যারা ভোট দেয়নি তারাও উন্নয়নে সামিল হচ্ছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্প সব মানুষের জন্য। আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আপনি কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে সব মানুষের জন্য এটা সরকারিভাবে অ্যাপ্লাই করলেই পাওয়া যায়। কিন্তু এই উন্নয়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত যারা বিরোধী, যারা সুযোগ পায়নি উন্নয়নে অংশগ্রহণ করার, আপনি বলতে পারেন এখানে বিরোধী লোকরা উন্নয়নে অংশগ্রহণ করেছে। কারণ পাড়ার লোকের সমস্যা নিয়ে যারা যারা নথিভুক্ত করেছে সমস্যা, এবং এক একটা বুথে 10 লক্ষ টাকা করে, মানে আমি মনে করি বিরাট ব্যাপার। এই 10 লক্ষ টাকা 134টা বুথে শান্তিপুরে 13,40,00,000 টাকা এলো। এটা শান্তিপুরের একটা যেমন একটা উন্নয়ন হলো, তেমনি মার্কেটেও কিন্তু টাকাটা খেলে গেল এবং সামগ্রিকভাবে এটা একটা উন্নয়ন হলো। একদিক থেকে আমাদের পাড়া আমাদের সমাধান হলো, একদিক থেকে এই টাকাটাই আবার যারা এই কাজগুলো করলো শান্তিপুর থেকেই জিনিসপত্র কিনলো, আবার কিনবে তারা। অতএব শান্তিপুরের ডেভেলপমেন্টে এই টাকাটা খানিকটা কিন্তু ব্যয় হয়ে যাবে। এবং এই প্রকল্পে আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবং আর একটা কথা আমি আপনাকে বলে রাখি, যেটা হচ্ছে কি, আমরা অলরেডি কাল থেকে লাইটের কাজগুলো শুরু করছি। কালকে 9 নম্বর, 2 নম্বর, 1 নম্বরে আমাদের শান্তিপুর পৌরসভার লাইটের কাজগুলো শুরু হবে। এই কাজটা আমরা ধরুন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেন সঙ্গে সঙ্গে করে দেখান। অনেক নেগেটিভ প্রচার ছিল যে এগুলো হবে না টবে না, তাদেরকে আমি বলি যে আপনাদের চিন্তা নেই, আমি আশ্বস্ত করছি কাল থেকে আমাদের শান্তিপুরে শুরু হয়ে যাবে। এবং গ্রামে এর আগেই শুরু হয়ে গেছে, গ্রাম উদ্বোধনের পথে চলে যাচ্ছে। তা যাই হোক, এটা সব জায়গায়, শুধু শহর বা গ্রাম নয়, সারা বাংলাতেই এটার জন্য টাকাও অ্যালট হয়ে গিয়েছে এবং কাজটাও শুরু হয়ে যাবে। এবং খুব সম্ভবত যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা কমপ্লিট হবে। এবং যে কথাটা আমি প্রথমে বলতে গিয়ে অন্য কথায় চলে এলাম, 10 লাখ টাকা মানে কিন্তু বিরাট ব্যাপার। কারণ এমন কিছু সমস্যা ছিল যেগুলো, ধরুন আমি একজন কাউন্সিলর, আগে একজন কাউন্সিলর, তারপরে ভাইস চেয়ারম্যান, আমি এসে দেখেছি গলির মধ্যে ধরুন একটা পোস্ট লাগবে, কি একটা ছোট্ট ড্রেন যেটা 20,000 টাকা খরচ, একটা পোস্টে হয়তো 15-20,000 টাকা খরচ, বা একটা ছোট্টখানি হয়তো দেখা গেল একটা শোকপিট, সেখানে অল্প টাকা খরচ। কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো তো পৌরসভা থেকে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই আমি ভাবছিলাম যে এটা কি করে সম্ভব হবে। কিন্তু আমি জানি না, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানেই ধন্যবাদ দিতে হবে। তিনি এই কথাটা উপলব্ধি করে আজকে কিন্তু এই যে এই প্রকল্পটাকে চালু করলেন। এবং দেখুন, মানে আমি বলি, আমি একটা ওয়ার্ডের বাসিন্দা এবং আমি ওয়ার্ডের কাউন্সিলর। 12 নম্বর ওয়ার্ডে আমার 4টে বুথে 79টা প্রকল্প জমা পড়েছে। এবং মজার ব্যাপার দেখুন, যে 79টা, আমি তাহলে 4টে বুথে 40 লক্ষ টাকা পাবো। তাহলে 79টা প্রকল্প জমা পড়া মানে এক একটা প্রকল্প 40-50 হাজার টাকা করে পড়ছে অ্যাভারেজ। তাহলে আপনি দেখুন কত ছোট ছোট প্রকল্প পৌরসভা থেকে এই বড় কাজ হয়, কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু এতদিন হয়নি। আমরা ওপরের রাস্তাগুলো করেছি, কিন্তু গলির মধ্যে এখনো টাউনের মধ্যে কিছু কিছু জায়গায় মাটি ছিল বা ইট ছিল, সেগুলো কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হবে। ছোট ওয়ার্ডের ক্ষেত্রে পুরোটাই
হয়ে যাবে। বড় ওয়ার্ডের ক্ষেত্রে হয়তো কিছু বাকি থাকবে, পরবর্তী ক্ষেত্রে সে কাজগুলো হয়ে যাবে।